হযরত হাজেরা কান্দে আর কয়, কি খবর স্বামী? কথাবার্তা নাই। উটের পিঠে করে লয়ে আইলেন, মরুভূমিতে নামাইলেন, সাহারা মরুপ্রান্তরে রাখা যাইতেছেন। কেন রেখা যান? কষ্ট দিয়েছি কোনো? আপনি কি নারাজ? না হাজেরা না। সন্তানের জন্য কি আপনার মায়া নাই? আছে হাজেরা, এটা কথা না। কেন রেখা যান? পরে বলবো, থাকো, কথা বলা নিষেধ। সন্তান বিবি রাইখা আল্লাহর খলিল আবার যাত্রা করেছেন। ইতিহাসের কিতাবে আছে মুআল্লা দিয়া আসছিলেন, আবার মুআল্লা দিয়া ফেরত যাইতেছেন। হযরত হাজেরা সন্তান কোলে লইয়া বাবা ইব্রাহিমের পিছে পিছে দৌড়াইতেছেন আর বলতেছেন, স্বামী একটু দাঁড়ান, কথা বলে। ইব্রাহিম কথা বলে না, চলছে। হযরত হাজেরা ইব্রাহিমকে, আল্লাহর খলিলকে পেছন থেকে ডেকে বলে, খলিল আল্লাহ মরুভূমিতে রাখা যাইতেছেন, কোনো দুশ্চিন্তা আমার নাই, শুধুই মাত্র একটা কথা বলে দিয়ে যান, নিজের ইচ্ছায় আমগরে এখানে রাখা যান, নাকি আপনি যার বন্ধু হওয়ার জন্য পাগল, আপনি যার সাথে বন্ধুত্ব করেছেন আমার মালিক আল্লাহ, নাকি আল্লাহর নির্দেশে আমাগরে এখানে রেখে যান, খালি একটু বলে দিয়ে যান। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু শাহাদাত আঙ্গুলিটা উপরে উঠায়া তুলে ধরছে, অর্থাৎ বুঝায়, হাজেরা আমার ইচ্ছা না, উনার ইচ্ছা, কারণ উনাকে যে আমি তোমাদের চাইতে বেশি ভালোবাসি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হাজেরার হৃদয়েও আল্লাহর মোহাব্বত সর্বোচ্চ। পেছন থেকে হাজেরা এবার বলে, আল্লাহর খলিল সাবধান, পেছনে কিন্তু তাকায়েন না, আপনি যে রবের সন্তুষ্টি চান, আমিও ওই রবের সন্তুষ্টি চাই, আমিও। আপনি নিশ্চিন্ত মনে চলে যান, যেখানে উটের পিঠ থেকে নামাইছেন আমি আপনার আমানত ইসমাইল লইয়া ঠিক ওই জায়গায় চলে যাচ্ছি, কারণ আমি জানি আমার রব, আমিও আমার সন্তানকে আপনার চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হযরত হাজেরা ইসমাঈলকে নিয়ে ঠিক কাবা শরীফের ওখানে আসলেন। ইতিহাস ঘটলো, পানির তালাশে সাফা মারওয়া দৌড়ালেন, জমজমের কূপ চালু হইল, মরুপ্রান্তর এবার ঘর বাড়ি দিয়ে ভরে গেল। জমজমের পানি ইসমাঈল আর হাজেরার কাছ থেকে নিয়ে বিনিময়ে খাদ্য দেওয়া শুরু করলো। এক সময় হাজেরার এই ইকামতের বরকতে, ইসমাঈলের বরকতে মক্কা নগর এক আলাদা গ্রামে পরিণত হলো, কারণ এখানে আছে আবে জমজম। 7 বছর চলে গেল, কেউ বলে 12 বছর চলে গেল, ইব্রাহিমের সাথে ইসমাঈলের আর দেখা নাই। নিজের বিবি হাজেরার সাথে ইব্রাহিম খলিল আলাইহিস সালামের মুলাকাত নাই। 8 বছর 12 বছর পরে আল্লাহ বলে,
ইব্রাহিম তোমার কাছে সবচেয়ে পছন্দের বস্তুটা আমার জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট কুরবানি দিলেন। আল্লাহ আবার স্বপ্নে দেখে বলে, খলিল কই করলা না? আবার উট কুরবানি দিলেন। আল্লাহ আবার বলে, কই ইব্রাহিম জিনিসটা দিলা না? এবার বন্ধুর ভাষা বুঝতে আর বন্ধুর কষ্ট হয় নাই। এবার বুঝে ফেলেছেন আমার তো এই সবচেয়ে মুহাব্বতের বুড়া বয়সে ইসমাইল ছাড়া আর কেউ না। দূর থেকে আমার চোখ যার জন্য কাঁদে, আল্লাহ বুঝি আমার ইসমাইলটারই চাইতেছে। এবার সফর করে চলে গেলেন মক্কায়। হাজেরার দরজায় দাঁড়ায় ডাকলেন, ইসমাইল। দৌড় দিয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের বাইরে এসে আব্বা বলে ডাক দিয়ে দিছে। 12 বছর পরে মুলাকাত, 8 বছর পরে মুলাকাত, কিন্তু এক নজরে চিনতে দেরি হয় নাই। কারণ মার কোলে ইসমাইল বসে বসে 8 বছর 12 বছর ওই মানুষটার প্রশংসা শুনেছে, যাকে নমরুদের আগুনের কুণ্ডলী যার গায়ে পশম জ্বালাইতে পারে নাই। মায়ের কাছ থেকে নিজের বাবার গুণগান শুনছে, বাবার চোখ কেমন, বাবার নাক কেমন, বাবার চেহারা কেমন, দেখা চিনতে আর দেরি হয় নাই। বাবারে যায় জড়ায় ধরেছে। ইসমাইলের দিলের সকল দুঃখ যেন বাবার বুকে যায় এক নিমিষে মুছে গেছে। কিন্তু ইসমাইল তাকায় রইছে বাবার দিকে, কিন্তু বাবা তাকায় রইছে আল্লাহর দিকে। হাজেরা ইসমাইলকে সাজায় দাও, ঘুরতে যাব। সুন্দর পোশাক পরে বাবার কোলে সন্তান দিয়ে দিছে বাবার সাথে। একদিক দিয়ে ইব্রাহিম ইসমাইল বাইরে গেছে, আরেক দিক দিয়ে আজাজিল শয়তান হাজেরার ঘরে ঢুকেছে। ঢুইকা বলে কি, ছেলেটা কি বাবার কোলে দিলা নাকি আজরাইলের কাছে দিলা? জল্লাদের কাছে দিলা তো নিয়ে জব করব তো না। বাপ কোনদিন সন্তান জব করতে পারে না। যাও বিশ্বাস করি। বাপে তো জব করব না, বাপের যে জব করাইব। কে করাইব জানো না? ইব্রাহিম কার পাগল, তিনি আদেশ করেছেন সন্তান জব করতে। এ কারণে বাপ সন্তানের মহব্বতটা এখানে কথা না, কথা হলো আল্লাহর নির্দেশ। কে চালাইব কিন্তু বলা, তাড়াতাড়ি ফিরাও। হাজেরা বলে, যা দূর হয় হে আজাজিল শয়তান। ইব্রাহিম যদি আল্লাহ পাওয়ার জন্য নিজের সন্তান জব দিতে পারে, হাজেরা আল্লাহ